ভারতের আপামর ক্রিকেট ফ্যানেরা, হ্যাঁ আপনাদেরই বলছি, আপনারা কি খুব সুখে আছেন, আনন্দে আছেন? ভালো লাগছে ভারতীয় ক্রিকেট দলের পারফরমেন্স? এই মুহূর্তে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত নিজেদেরটা উজাড় করে দিচ্ছে, কিন্তু উজাড় করার পরেও কোথাও গিয়ে ভারতের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স কি ভালো দিকে যাচ্ছে? ভারতের শুধুমাত্র কাজ কি ম্যাচ বাঁচানো? ভারতের শুধুমাত্র কাজ কি ম্যাচ ড্র করা? ভারতের শুধুমাত্র কাজ কি পয়েন্ট বাঁচিয়ে দেশে ফিরে আসা? এতগুলো প্রশ্ন কেন করছি এই মুহূর্তে দাঁড়িয়ে? অবশ্যই আপনারাও নিশ্চয় করছেন এই প্রশ্নগুলো, এবং এই প্রশ্নগুলো কিন্তু আগামী দিনে ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা 2011 সাল, 2007 সাল, 2013 সাল, তারপরে কোভিডের পর 2020, 21, 22, 23 ট্রানজিশন ভারতীয় ক্রিকেটের দেখেছি। কিন্তু এই যে পারফরমেন্স, সেই পারফরমেন্স কোথাও গিয়ে কিন্তু প্রশ্ন তুলে দেয় ভারতীয় ক্রিকেট দলকে। সত্যি কি ভারতীয় ক্রিকেটাররা এই মুহূর্তে যারা 11তে খেলছেন তারা সবাই যোগ্য, সবাই পারফর্ম করছেন? দিন কয়েক আগে একজন ক্রিকেটার যাকে নিয়ে বেশ চর্চা চলছিল, অবশ্যই অনেকে বলবেন যে আমরা এই বিষয় নিয়ে কথা বলার কেউ নই, তারা নিজেদের পজিশন হোল্ড করে সেখানে এবং তারা সেখানে ক্রিকেট খেলে। কিন্তু প্রশ্ন একটাই, যে প্রশ্নটা কে তুলবে? প্রশ্নটা তুলবে অবশ্যই যারা ক্রিকেট ফ্যানেরা রয়েছে, আমার আপনার মতন ক্রিকেট প্রেমীরা রয়েছে। মূলত একজনকে নিয়ে বেশ চর্চা হচ্ছিল দিন কয়েক আগে। তিনি ভালো কামব্যাক করেছেন, তিনি ভারতীয় ক্রিকেটে অন্যরকমভাবে ফিরে এসছেন। অবশ্যই তিনি উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত। কিন্তু ঋষভ পান্তের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু প্রশ্ন তুলে দেয়। শুধুমাত্র তাই নয়, রোহিত শর্মা, বিরাট কোহলি, সিনিয়র ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের এক্সপেরিমেন্ট, সেই সব কিছুই কিন্তু কোথাও গিয়ে প্রথম টেস্ট ম্যাচ থেকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে গিয়ে প্রথম টেস্ট ম্যাচ থেকে প্রশ্ন তুলছিল ভারতীয় ক্রিকেটের জন্য। এবং এখানেই দাঁড়িয়ে বারবার করে প্রশ্ন ওঠে যে কোথাও গিয়ে ভারতীয় ক্রিকেটার যাদের প্রচণ্ড পরিমাণে, এক কথায় বলা হয় হম্বিতম্বি দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার মাঠে, কিন্তু সেটা কি শুধুই অঙ্গি ভঙ্গি এবং মুখের ওপরে নির্ভর করে শেষ হবে? সেখানে কি পারফরমেন্স কোনো দাম পাবে না বা গুরুত্ব পাবে না? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভারতীয় ক্রিকেটারদের, সেটা ব্যাটার হোক, বোলিং লাইন আপ হোক, কিছু তরুণ ক্রিকেটার নিজেদেরকে তুলে ধরা বাদে কিন্তু ভারতীয় ক্রিকেটারদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দেখছি একের পর এক ঋষভ পান্ত, তিনি মিডল অর্ডারে ব্যাট করেন, কিন্তু কোথাও গিয়ে যে সেন্স অফ রেসপন্সিবিলিটি তার থাকা উচিত, সেই সেন্স অফ রেসপন্সিবিলিটি দেখা যায়নি। ব্যাট করতে গিয়ে ভারতের হয়ে লম্বা ইনিংস খেলা, অনেকেই বলবেন, অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা কমেন্ট করতে আসবেন যে কোথাও গিয়ে ঋষভ পান্ত তিনি ডিফেন্সিভ প্লেয়ার নয়, তিনি অ্যাগ্রেসিভ প্লেয়ার তো বীরেন্দ্র সেহবাগও ছিলেন। এক সময় অ্যাগ্রেসিভনেস মহেন্দ্র সিং ধোনির মধ্যেও ছিল, অ্যাগ্রেসিভ তো যুবরাজও ছিলেন। কিন্তু টিমের হয়ে নিজের দায়িত্ব পালন করা, শেষ পর্যন্ত দায়িত্ব পালন করা, সেটা কোথায়? এই মুহূর্তে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেট দল টেস্ট ম্যাচ খেলছে, কিন্তু কজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার তাদেরকে আপনারা দেখেছেন যে একেবারে মাঠে নামার পর, 22 গজে নামার পর প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ? তাদের তো হোম গ্রাউন্ড, তারা তো চাইলে স্লেজিং করতে পারতেন, তারা চাইলে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে পারতেন, ভারতীয় ক্রিকেটারদের হম্বিতম্বি দেখাতে পারতেন, চোখের সঙ্গে চোখ মিলিয়ে গরম নিতে পারতেন। সেটা কোথায়?
ভারতীয় ক্রিকেটাররা পাল্টা আমরা দেখছি যে বোলার হিসাবে বুমরা ছাড়া কেউ কাজ করতে ভালো পারছেন না। হঠাৎ করে দুটো স্পিনার মেলবোর্নে খেলানো হলো। কেন খেলানো হলো তার কোনো প্রশ্নের উত্তর নেই টিম ম্যানেজমেন্টের কাছে। বোলিং লাইন আপে বুমরা ছাড়া খুব ভালো কাজ কারোর দ্বারা হচ্ছে না। ফলে এই সবগুলো কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন তুলে দেয় যে ভারতীয় ক্রিকেট দল কতটা ভালো পারফর্ম এই মুহূর্তে করছে। এবং সেখানে দাঁড়িয়ে যে বারবার আমরা দেখলাম যে কোথাও গিয়ে মোহাম্মদ সিরাজ তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে একটা গরমাগর্মিতে জড়িয়ে পড়ছেন, বিরাট কোহলি তিনি একটা প্লেয়ারকে ধাক্কা মারছেন এবং শুধু তাই নয়, সেই প্লেয়ার ধাক্কা খেয়ে ভারতের এগেনস্টে রান করে দিয়ে যাচ্ছেন, ভারতীয় বোলারদের পেটাচ্ছেন, আবার মাঠের বাইরে গিয়ে জবাব দিচ্ছেন। এটা ক্রিকেট, ইমোশনালি এটা হতেই পারে। মূলত এইগুলোই প্রশ্ন তুলে দিচ্ছে যে শুধুমাত্র এই যে অ্যাগ্রেসিভনেস, ভারতীয় ক্রিকেটারদের এই যে অ্যাগ্রেসিভনেস, সেই অ্যাগ্রেসিভনেস কি ড্রেসিং রুম, মিডিয়ার সামনে এবং তার পাশাপাশি শুধুমাত্র কি মাঠের মধ্যে নেমে একে অপরকে গরম দেখানোর জন্য, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের স্লেস করার জন্য? বিষয়টা কিন্তু বারবার করে প্রশ্ন তোলে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে আগামী দিনে ভারতীয় ক্রিকেটে শুধুমাত্র অ্যাগ্রেসিভনেস কাজ করবে না। ব্যাটার হিসাবে অ্যাগ্রেসিভ তো ধোনিও ছিলেন, ক্যাপ্টেন হিসাবে অ্যাগ্রেসিভ ধোনিও ছিলেন, কিন্তু কোথাও গিয়ে একটা কামনেস, একটা কুল বজায় রাখতেন তিনি। সৌরভ গাঙ্গুলি অনেক অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন ছিলেন, কিন্তু টিম পারফরমেন্স, ব্যাটিং পারফরমেন্স, রান, বোলিং, উইকেট কোথায়? ভারতীয় ক্রিকেট দল কোথায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে যে ক্ষেত্রে এবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজটা জিততে পারত ভারত? আদেও জিতবে কিনা সেটা অবশ্যই সময়ের অপেক্ষা, কিন্তু কোথাও গিয়ে জিতলেও এই পারফরমেন্সটা কিন্তু চিন্তায় রাখবে। কারণ আগামী দিনে ভারত যখন অস্ট্রেলিয়ায় ফের খেলতে যাবে, ইংল্যান্ডে ফের খেলতে যাবে, ইংল্যান্ডের মাটিতে খেলবে, সাউথ আফ্রিকার মাটিতে খেলবে, তখন কিন্তু বারবার করে প্রশ্ন উঠবে যে টেস্ট সিরিজে টেস্ট দল হিসাবে ভারত সেভাবে কঠিন জায়গায় পৌঁছাতে পারছে না। এবং সেটাই কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন দিকে ঠেলে দিচ্ছে ভারতীয় ক্রিকেটারদের যে এবার কিন্তু মাঠে লড়াই করতে হবে। নীতিশ কুমার রেড্ডি তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে টেম্পারামেন্ট কাকে বলে, মাঠে পড়ে থেকে লড়াই করা কাকে বলে। এটাই এই মুহূর্তে দেখার যে মেলবোর্ন টেস্ট সিরিজ কি হয়, এবং তার পাশাপাশি কিন্তু মেলবোর্ন টেস্ট সিরিজ অবশ্যই ড্রও হতে পারে, জিততেও পারে। তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে সিডনি ম্যাচটাও রয়েছে, এবং সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দল তারা অবশেষে টেস্ট সিরিজ জিততে পারে কিনা, আর তার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে পারে কিনা সেদিকে কিন্তু আমাদের অবশ্যই চোখ থাকবে। এবং অবশ্যই বিরাট কোহলি, রোহিত শর্মার ভবিষ্যৎ কী হয় এই টেস্ট সিরিজের পরে পুরোপুরিভাবে কিন্তু ঠিক হয়ে যেতে চলেছে। এবং আপনারা অবশ্যই এই ধরনের খবর পেতে চোখ রাখুন আজ তাক বাংলার পর্দায়, এবং আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই কোনো প্রশ্ন থাকলে, খেলা নিয়ে কোনো রকম কমেন্ট থাকলে অবশ্যই করবেন।